রবিবার নবরাত্রির প্রাক্কালে ও জিএসটি 2.0 লাগু হওয়ার আগে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই নতুন জিএসটির উদ্দেশ্য লাগু হলে কতটা উপকৃত হবে মানুষ সবটি আলোচনা করেন। উঠে আসে দেশে জিএসটি শুরুর ইতিহাসও। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। ये रिफॉर्म भारत की ग्रोथ स्टोरी को एक्सेलरेट करेंगे, कारोबार को और आसान बनाएंगे। जीएसटी कम होने से अब देश के नागरिकों के लिए अपने सपने पूरे करना और आसान होगा। विकसित भारत के लक्ष्य तक पहुंचने के लिए हमें आत्मनिर्भरता के रास्ते पर चलना ही होगा। देश की स्वतंत्रता को जैसे स्वदेशी के मंत्र से ताकत मिली, वैसे ही देश की समृद्धि को भी स्वदेशी के मंत्र से ही शक्ति मिलेगी। हम वो सामान खरीदें जो मेड इन इंडिया हो। তবে একদিকে যখন প্রধানমন্ত্রী দেশবাসীকে অর্থ সাশ্রয় উৎসবের শুভেচ্ছা জানান, অন্যদিকে তখন দুর্গাপুজো উদ্বোধনে ব্যস্ত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু শত ব্যস্ততার মাঝেও তার কান এড়িয়ে যায়নি প্রধানমন্ত্রীর কথা। তিনি সেই সূত্র ধরেই গেরুয়া শিবির ও কেন্দ্রকে সরাসরি আক্রমণ করে বলেন, জিএসটি নিয়ে কেউ কেউ ভাষণ দিচ্ছেন, কিন্তু এটা নিয়ে প্রথম তিনিই কথা বলেন। বিমা থেকে জিএসটি তোলার জন্য সবার আগে চিঠি দিয়েছিল বাংলা। এর জন্য ক্রেডিট পশ্চিমবঙ্গ সরকারের, ভাষণ দিচ্ছে অন্য কেউ। মমতার দাবি, জিএসটিতে কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। এই যে ইন্স্যুরেন্সের থেকে টাকা, এটা ফার্স্ট চিঠি আমি লিখি এবং বিভিন্ন সাধারণ ডাক থেকে শুরু করে বিভিন্ন জিনিসের ওপরে জিরেতে ট্যাক্স, হিরেতে মুক্ত। হিরেতে ট্যাক্স নেই, জিরেতে ট্যাক্স। মানুষের খুব কষ্ট হচ্ছিল। রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে 900 কোটি টাকা। মমতা সাহেব বলেন, এই নিয়ম আনতে গিয়ে বাংলার 20,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, অন্য রাজ্যগুলো ক্ষতি হয়েছে, কিন্তু তারা তো ঘুরপথে সেই টাকা পেয়ে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গ পাবে না। বাংলার এখনো 1,92,000 কোটি টাকা বকেয়া। কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন, যারা ভাষণ দিচ্ছে তাদের নয়, ক্রেডিট হচ্ছে রাজ্যের। এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন? আমাদের রেভিনিউ আর্নিং যা দিয়ে আমি ধরুন কখনো লক্ষ্মীর ভান্ডার করি, কখনো বিনা পয়সায় রেশন দিই, কখনো কৃষক বন্ধু দিই, কখনো সাইকেল দিই, কখনো ট্যাব দিই। শুধুমাত্র ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয়, এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে 900 কোটি টাকা। আর বাদ বাকি নিয়ে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে, তার জন্য আমার দুঃখ নেই। সাধারণ মানুষের কাজটা হচ্ছে, এটা আমি খুশি, কিন্তু এর জন্য স্টেটকে কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। 4 ধাপের বদলে জিএসটি 2 ধাপ হওয়ায় মেডিক্লেম সহ একাধিক খরচ বাঁচবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই এই ক্ষেত্রে। টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে, বদলে ক্ষতিপূরণ মেলেনি, টাকাও আসেনি। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, এমন বিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গে হলে মোটেও পরিস্থিতি এমন হতো না, তারা নাকি ঘুরিয়ে ঠিক টাকা পেয়ে যেত। জিএসটি ইস্যুতে কেন্দ্রকে এক হাত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সুরেই বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। সাফ বলেন, মোদীজি বলেছেন জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে। অভিষেকের প্রশ্ন, তাহলে কি 2017 থেকে 8 বছর ধরে দেশে জিএসটি লুট উৎসব চলেছে? এটা যে চাপে পড়ে করা হয়েছে সেটা একেবারে স্পষ্ট। বলেছেন যে জিএসটি বাঁচাত উৎসব, তার মানে 2017 থেকে যবে থেকে জিএসটি হয়েছে, 17-18 থেকে কি 8 বছর জিএসটি লুট উৎসব চলেছে? 8 বছর জিএসটি লুট উৎসব চলেছে, তার মানে তাদের কথাই, তাদের যুক্তিতেই। আর এরা এখন চাপে পড়েছে, 240টা আসনে নেমেছে, তাই জিএসটি কমছে। সুতরাং প্রতিষ্ঠিত বিজেপি হারলে ট্যাক্স কমবে, আর বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে। বিজেপি হেরেছে বলে জিএসটি কমেছে, 10 বছরে তো জিএসটি কমে, 10 বছরে তো মানুষকে কোনো রিলিফ দেওয়ার কথা বলা হয়নি। আজকে যেভাবে দেশটা এবং দেশের অর্থনীতি
রসাতলে পাঠিয়েছে এই বিজেপি সরকার, আমরা তো দেখেছি। জিএসটি নিয়ে যে কৌশলটা কেন্দ্র সরকার নিয়েছে, মানুষের উপর ছেড়ে দিন, মানুষ অনেক বুদ্ধিমান, আমার আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান। মানুষ জানে যে বিজেপি, ওই কথায় আছে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বিজেপি হেরেছে মানে 60টা আসন কমেছে, 303 থেকে 240 হয়েছে, তাই জিএসটি 27 থেকে 18 হয়েছে। এদিকে চুপ থাকেনি দেশের শতাব্দী প্রাচীন দল কংগ্রেসও। প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি জানান, এতগুলো বছর ধরে গব্বর সিং ট্যাক্সের মাধ্যমে যে বিরাট ক্ষত তৈরি হয়েছে, তাতে সাধারণ ব্যান্ডেডের প্রলেপ দেওয়া হলো। খার্গে লেখেন, 900 ইঁদুর খেয়ে বিড়াল এবার হজ করতে চলেন। মোদী সরকার কংগ্রেসের সরল জিএসটির পরিবর্তে আলাদা আলাদা 9টি স্ল্যাবে তোলাবাজির জন্য গব্বর সিং ট্যাক্স লাগু করেছিল। গত 8 বছরে এর মধ্যে 55 লক্ষ কোটি টাকা উসুল করা হয়েছে। এখন মোদী সরকার 2.5 লক্ষ কোটি টাকার সঞ্চয় উৎসবের কথা বলছেন। গভীর ক্ষত তৈরি করার পর এখন সেই ক্ষতে সাধারণ ব্যান্ডেডের প্রলেপ দিচ্ছে। দেশের মানুষ কখনোই ভুলবে না মোদী সরকার তাদের চাল, ডাল, শস্য, পেন্সিল, বই, চিকিৎসা সামগ্রী, কৃষকদের ট্রাক্টর সবকিছুর ওপর জিএসটি আদায় করেছেন। মোদী সরকারের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। এদিকে নরেন্দ্র মোদী অবৈধভাবে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জিএসটি কাউন্সিলের সংশোধনের সম্পূর্ণ কৃতিত্ব নিজে নেওয়ার চেষ্টা করেছেন, অথচ এটি একটি সাংবিধানিক সংস্থা। তার কথায়, মোদীর বক্তৃতায় স্বদেশী ও আত্মনির্ভরতার বার্তা স্রেফের লোক দেখানো। গত 5 বছরে ভারতের চীন বাণিজ্যে ঘাটতি দ্বিগুণ $100 বিলিয়ন ছাড়িয়েছে। ফলে প্রধানমন্ত্রী জিএসটি সংস্কারকে সাশ্রয়ের উৎসব বলে দাবি করলেও কংগ্রেসের মতে এই সংস্কার কেবল বাহ্যিক। বাকি যে সমস্ত জটিলতা রয়েছে তা না মিটলে জিএসটি সত্যি দেশীয় উৎপাদন ও বিনিয়োগে সহায়ক হবে কিনা তা নিয়েই প্রশ্ন থাকছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।